ভাইপোর খেলা শেষ। ভাইপোর কোনো কৌশলই আর কাজে লাগছে না। ভূপতিনগর কাণ্ডে এনআইয়ের উপর হামলার ঘটনায় এবার রাজ্য পুলিশকে কার্যত না ছোঁয়ার নির্দেশ দিলেন। অর্থাৎ রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশের আগে ভূপতিনগর কাণ্ডে কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারবে না। সন্দেশখালির পর ভূপতিনগর তদন্ত গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আক্রান্ত হয়। সেখানে শাসক বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ চলে। এনআইএ অভিযোগ দায়ের করে। এই পরিস্থিতি এনআইএর বিরুদ্ধে নতুন করে আবার অভিযোগ দায়ের করা হয়। এনআইএ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি চলে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত ভূপতিনগর কাণ্ডে নতুন করে নির্দেশ দেন। পুলিশের ভূমিকা নিয়ে এই মামলায় আগেই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সেটা জানিয়ে দেয়। এই কথাও আদালত আরও একবার স্মরণ করিয়ে দেয় গতকাল। এরপর ভূপতিনগর থানার ওসিকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়। গতকাল শুক্রবার এই মামলার স্পেশাল হিয়ারিং ছিল। সেখানে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, ভূপতিনগরের এনআইএর উপরে হামলার ঘটনায় 13ই মে পর্যন্ত দুটি মামলাতেই কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 13ই মে ওই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে বিচারপতি জয় সেনগুপ্তর আদালত। আজই পুলিশকে দুই মামলার কেস ডায়েরি ও হামলার ভিডিও ফুটেজ জমা দিতে বলা হলো। এনআইএ দায়ের করা মামলার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে ভূপতিনগর থানার পুলিশের বিরুদ্ধে। তাই ওই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলা সরাসরি খারিজের আবেদন জানায় এনআইএ, যা কার্যত আগামী 13ই মে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবে বিচারপতি জয় সেনগুপ্ত। তার আগেই 13ই মে পর্যন্ত রাজ্য পুলিশকে ভূপতিনগর কাণ্ডে কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হলো।